উফ, রান্না প্রায় শেষ। ছোলা বুটটা বাবিরে দিয়ে আইছি, বাবি এটা বাজুক। ছোট হন, ছোলা বুটটা তুই কর, বাবু উড়ি গেছে, বাবুর কাছে যাইয়ে নাই। বাবু উড়ি গেছে, চাই বাবুরে যাই আইন উড়ামো। এত বছর আই করে লইছি, এবারে হিতি করিল। দেখছো রোজা রাখি আই সব করছি, শেষ বিকালে অন ছোলা বুটটা আরে করন লাগের। ভাবি আই ব্যাগেন লই আইয়ের, আনে প্লেটগুলা ঠিক করেন। আর ভাবি শরবতটা ঠিক গুলাই এলান। মা গো, ব্যাগ কিছুতে একজনে হেল্প করে দেওয়ান লাগবো। আই যে এত বছর সংসার করছি একলা একলা, আর শাশুড়ি তো একা না গাইও দেয় কোনো কিছু। যা পারে করুক, আমি শুনিও না, ওনার বান করে থাকবো। আমি ওই বাড়ির বউ, হিতি ওই বাড়ির বউ। আমি আগে আইছি, আমি আগে আই এত বছর করছি, এবারে হিতি এত বছর করি নে। বৌমাকে ইফতারি রেডি করছো? অন্য পর্যন্ত শরবত এগুলো অন্য আজান দিয়ে লাইছে। মা এই তো বড় ভাবিরে কই দিছি, বড় ভাবি করে না। দুজন মিলে ইফতারি বানার, রান্না বাড়া করে, তারপরেও এটা হয় না হেডা হয় না। আম্মা আমি তো সব রান্নাই করছি, লাস্টে চোলা আসছিল, বুট আসছিল, হেডিও তো আমি করছি। ভাবি রেখেছিলাম খালি শরবত গুলাইতে। ও মা কি সাদে গেছি, আর বাচ্চা উড়ি গেছে, আমি যাবো না। সংসার আগে না আর বাচ্চা আগে, আর আমি তো শরবতের কথা শুনি এনো। তোমরা ডঙের ঠেলায় আর বাসি না। আমি যদি বুঝতাম ভাবি করে না, তাহলে আমি কি রাখি দিতাম, আমি নিজে তো বানাইতাম। আচ্ছা যাই হোক, আমি বানাই দিয়ে যাই হোক। বাবু রোমে একা ইফতার যা যা চাই একান প্লেটে করে লই রোমে যাই গই। এত কষ্ট করে বানাইলাম ঠিকই, যার যেটা লাগবে সব নিয়ে গেছে, অথচ মাঝখান দিয়ে আরে কতগুলা কথা শোনাইছে। কি ইফতার করছো? নিয়ে হয়তো বাইরে তুমি ইফতার করি আইসি। হ্যাঁ করছি। ও মা, ইচ্ছে করে করো, কেমন খারাপ নেই। না কোনো মন খারাপ না। বৌমা তুমি একদিন খাইছো নি? জি আম্মা খাইছি। কি রে বাবু, তুই খাইছস নি? আমি তো আমার বাড়ি তুমি খাইয়ে আইসি। আচ্ছা বৌমা, তুমি এবারে রেস্ট নো, সারাদিন রোজা রাখে চোখ মুখ কেচা বসে গেছে। কি দেবর কই গেছিলাম? বউরের সাথে রাখি ইফতার করন লাগে জানো না? আরে ভাবি, আনারা তো আছে না, আনার লগে করা মানি আর আল্লাহ করা একই তো কথা। হ্যাঁ তাও অবশ্য ঠিক, কিন্তু তুমি বাইরে না করি ঘরে অত করতে পারতাম। ভাবি এই টাইমে দোকানে থাকা খুবই দরকার, রাতে যেতে সময়টা লস হয়ে যায়। আচ্ছা দুজনে মিলিয়ে আবার ইফতার করো, আমি এদিকে যাই, আর বাবু আবার উড়ি গেছে। কি ব্যাপার, তোমার মন খারাপ কা? সবাই তোমার কত যত্ন করে, তারপরে তোমার মন খারাপ কিনলাই। হ্যাঁ আর যত্নের অভাব নাই, এর লেগে আমার মন খারাপ। আচ্ছা তুমি তো অন্তত পক্ষে ইফতারের সময় আইতে পারো। আমি একা একা কি করি না করি, আমি কেমন পারতাছি এটি তো একবার চিন্তা করিবা। কি কো এডি, আমি তো বাইরে যা করি তোমরা লাগিয়ে করি। আর এই টাইমে আইলে তো আন্ডা লস। লস যে কারো, আর এটার বোঝার ক্ষমতা এখনো তোমার হয় না। বৌমা কালে মিলাদ আছে, কাম কাজ কিন্তু এখানে হাতে হাতে করে দন লাগবো। আম্মা এটা সবসময় করি। হ্যাঁ এটা তো জানি, আগে তুমি কই দিলাম, যাতে কাজ কাম দ্রুত দ্রুত আগায় রাখলে কষ্ট হইব না কালকা। তুমি অনেক রেস্ট করো, এরপরে উড়ি আইও ভালো লাগলে। দেখ কাজ আরে দিকে রাখবে, এটা তোমায় বালা করিয়ে জানি, মুছে বসে খালি নাটকবাজি করে। এই যাও আমার ডাকের কেন হেল্প করি আইও। আমি আন্ডাবাজ যাবো। কি তাকো তুমি এই অনুষ্ঠানের সময় তুমি যাবে পারি? হ্যাঁ আর কিছু ভালো লাগে না, আমি একা আন্ডাবাজ যাবো। আগে অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে নইলে যাইও। আমার শরীরটা খারাপ লাগে না, হাইতাম না। কোনো খারাপ দেখা যায়, তুমি এই টাইমে চলে গেলে খারাপ দেখা যাইবো। তুমি খালি অন্যদের খারাপে দেখো, আর খারাপ কোনোদিনও বোঝার চেষ্টা করলে না। এই কোকা কি হয়েছে রে, কিছু হয়েছে? আমার কিছু হয় না, ওর শরীরটা একটু খারাপ লাগছে তাই কর। দরজাটা অফ করলে কি সমস্যা হইতো? আচ্ছা মনে যত রাগারাগি করিও না, কাল লেখা অনুষ্ঠান। দরজাটা অফ করলে কি সমস্যা হইতো? এটার উত্তর শুনতে চাই। খারাপ দেখা যায় না, দরজা আটকে কথা কমু, এটা কেমন দেখা যায়? ও আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ ঘরের ভিতরে দরজা আটকাইয়া কথা কইতে পারবো না? কোনো পার্সোনালিটি তো নাই আর জীবনে, যে যখন যা মন চায় তাই কইব, যা মন চায় তা হুকুম করব, ফাইলে চাইটা কথাও শোনাইব। কি তাকো তুমি একদিন তোমার কত ভালোবাসে ব্যাকে দেখছো? আমার পরিবারটাই এমন, সবাই আগলাই রাখতে পছন্দ করে। তুমি কিতাই দেখো, তুমি যা দেখো এটা কি আসলে সত্যি না মিথ্যা, এটা তুমি অন্য বুঝো? তোর মা বাবে আনে দিয়ে ঠিকই কাম করায়, এরপর আবার কথাও শোনায়, এটা কি তুমি দেখো? তুমি এরকম মেন্টালিটি নাই, কখনো চিন্তাও করি নাই, কখনো বুঝি নাই। এছাড়া তোমার কত আপনজন মনে করে, আর তুমি হাতের করে কি মনে করো? শুনো, তুমি সবাই এখন আপন করে নিতে শিখো, নাহলে জীবনে ভালো থাকতে পারবা না। জানতাম এটাই কইবা তুমি। শুনো, রাগ করিও না, ব্যাগ লগে মিলেমিশে থাকবা, দেখবা অনেক ভালো লাগবো। আর দেখছো সবাই তোমার কত ভালোবাসে, কত ভালো জানে। হ্যাঁ হাতের মুখে মুখে কথা কইতে পারলে তাহলে আর বালা জানতো না। যে যা বলে চুপ করি শুনি, যে যা বলে করে দিবার লাই সব করে দিই। বালা তো আর এমনি এমনি জানে না, কিন্তু আমার কষ্টটা কি তুমি একটু বোঝার চেষ্টা করো? শুনো, আম্মা অসুস্থ, আমারে দিই তো আর সব কাজ করন যায় না। বাবির এখন বাচ্চা আছে, তোমার উপর এখন একটু বেশি প্রেশার যায়, কিন্তু কি করবা, সবার লগে মানাই চললে এমনি ভালো থাকা যায়। তুমি কিটা কইতাছো? আমি বালা থাকতাম জানি না, এটাই তো। তুমি কি জানো তোর পরিবারের লোকজন কি রকম? সবাই উপরে উপরে ভালোবাসা দেখায়। তুমি ওই হাতের বউ পরে আমারে সারি দিছো। আর যদি কিছু হয়, আমি যদি তোমারে কই, তুমি কো আমারে যাই বলো। আমার অসুস্থতা তুমি সমাধান করবা, আমারে কইলে কি লাভটা হইব? যদি কই একা একা ভালো লাগে না, তখন কো আম্মা আছে, ভাবি আছে, হাতের গুলো গল্প করো, ভালো লাগবো। তুমি স্বামী হিসেবে কেন আছো? আর জীবনে এমন কিছু স্বামী আছে যারা মনে করে তাদের পরিবার, তাদের ওয়াইফদের, তাদের বউদের মাথায় তুলে রাখে, এই জন্য তারা তার বউরে নিজের ফ্যামিলির উপর চাইরা দেয়। অথচ বউ যে কোথায় কষ্ট পাইতাছে, কি করতেছে না করতেছে, এগুলা সে বুঝে না। বুঝবো কেমনে? সে তো আর দেখে না, তারও তা দেখায় না।